নমস্কার, আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির মার্চ 2026-এর রাশিফল নিয়ে। তো মার্চ 2026 ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি মিশ্র সম্ভাবনাময় মাস হতে চলেছে। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে কর্মক্ষেত্রে যেমন বড় সাফল্যের যোগ রয়েছে, তেমনি পারিবারিক ও ব্যক্তিগত ক্ষেত্রে কিছুটা মানসিক চাপের সম্মুখীন কিন্তু হতে পারেন। তো আসুন শুরু করা যাক ধনু রাশির জন্য মার্চ 2026-এর বিস্তারিত পূর্বাভাস কি আছে সেটা। তো কর্মজীবন ও ব্যবসা নিয়ে প্রথমেই আলোচনা করব। সাফল্যের যোগ দেখা যাচ্ছে যে মাসের শুরুতে অর্থাৎ 3রা মার্চ কন্যা রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাবে কর্মক্ষেত্রে বড় কোনো অর্জন বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার কঠোর পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। আর যারা ব্যবসায়ী তাদের জন্য বলি, ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম ভাগ খুবই লাভজনক থাকবে। নূতন যোগাযোগ থেকে ব্যবসার প্রসার ঘটতে পারে, তবে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা কিন্তু বিশেষভাবে জরুরি। আর কর্মজীবনে কি কি সতর্কতা প্রয়োজন? না, মাসের মাঝামাঝি অর্থাৎ 14ই মার্চের পর বুধের বক্রী গতির কারণে পেশাগত যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। গুরুত্বপূর্ণ নথি সই করার আগে ভালো করে পড়ে নেবেন। তো এরপর আসবো ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য মার্চ 2026 আর্থিক অবস্থা কেমন যাবে, অর্থাৎ আপনাদের ফাইন্যান্স কেমন যাবে। না, প্রথমেই দেখে নিই, এই মাসে লটারি বা কোনো বিনিয়োগ থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আর খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। মাসের শেষার্ধে ধর্মীয় কাজে বা পরিবারের সদস্যদের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর সঞ্চয়ের দিকে নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। অযথা অনলাইন কেনাকাটা এড়িয়ে চলুন। আর বড় কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে 5ই মার্চের পর থেকে সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণভাবে জরুরি। তো চলুন এরপর আসি প্রেম ও দাম্পত্য সম্পর্কিত আলোচনা। তো শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা কিন্তু বাড়বে। যারা অবিবাহিত তাদের জন্য বলি, অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা এগোতে পারে। সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আর মাসের মাঝামাঝি সময় পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে ভাই বোন বা প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করা কিন্তু এই মাসে আপনাদের জন্য ভীষণ বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এরপর আসি শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা। যারা শিক্ষার্থী, উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহটি খুবই শুভ। পড়াশোনায় একাগ্রতা বজায় থাকবে। আর এই মাসে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে? না, স্বাস্থ্যের দিক থেকে মাসটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি ও অনিদ্রা দেখা দিতে পারে। নিয়মিত হাঁটাচলা ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ এই মাসে আমি দেব। বিশেষ করে হজমের সমস্যায় কিন্তু ভুগতে পারে, তাই বাইরের খাবার কিন্তু এড়িয়ে চলাই ভালো। তো একদম শেষে আসি যে গুরুত্বপূর্ণ তারিখ এবং কী ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই সংক্রান্ত আলোচনা। তো এই মাসের শুভ দিন হলো 3, 5, 12, 20 এবং 26শে মার্চ। আবার বলি, এই মাসের শুভ দিন হলো ধনু রাশির জন্য 3, 5, 12, 20 এবং 26শে মার্চ। আর
কোন কোন দিন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, না 14 থেকে 21 মার্চের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আবার বলি, 14 থেকে 21 মার্চের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর প্রতিকার কি এই মাসে, না প্রতি বৃহস্পতিবার কপালে হলুদের তিলক লাগান এবং সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করুন। এটি আপনার ভাগ্যকে আরও সুপ্রসন্ন করবে। তো এই ছিল ধনু রাশির মার্চ 2026 রাশিফল। আপনার রাশি যদি ধনু হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার রাশি ধনু কিনা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।